দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হবে। ভগবান তো বাঁশি বাজাচ্ছেন, একটা ধেনু ফিরে আসছে। ব্রজবালকদেরকেও দেখা নাই। এখন সকল মাদেরকে কথা দিয়েছেন, ওমা সন্ধ্যের আগেই আপনাদের সন্তানদেরকে প্রত্যেকটা ঘরে ফিরিয়ে দেওয়া। এই কমিটমেন্ট করে সকল সন্তানদেরকে ঘর থেকে বের করে নিয়েছিলেন সুবল, শ্রীদাম, সুদাম সবাইকে। প্রত্যেকটি বাঁশি বাজানোর সাথে সাথে সবাই ফিরে আসে, কিন্তু আজকে তো দেখা নাই। ভগবান টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। অন্তরে জামি ভগবান বুঝেছে ব্রহ্মার মন, ও আমাকে পরীক্ষা। ভগবান বলছেন আমাকে পরীক্ষা, আমাকে পরীক্ষা করার জন্য নবলক্ষ ধেনু চুরি করেছেন। মনে মনে চিন্তা, আবার নবলক্ষ ধেনু সৃষ্টি করে প্রত্যেকটা ঘরের মধ্যে ব্রজবালকদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। কেমন করে বলুন? ব্রজবালকগণ তো ব্রহ্মার কাছে বন্দী। তাহলে জেনে রাখুন, সেদিন যে ব্রজবালকগণ শ্রীদাম, সুদাম, সুবল যারা ঘরে ঘরে ফিরে গিয়েছেন, একজনও নয়। তাহলে কে গিয়েছেন? এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে সকল মাদের ঘরে গিয়েছেন। ভগবান এক এবং বহু, এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে সেদিন পুত্র হিসেবে গিয়েছিলেন আমার মাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। মাদের কি মনোবাসনা ছিল? নন্দ যশোদার ছেলে কানাইয়াকে যদি আমরা একটু পুত্র হিসেবে পেতাম। আমার ওই বাবাজি কান্না করতে করতে বলছেন, বাবা আপনাকে আমার সন্তানের মতো লাগে। এই মা কান্না করতে করতে বলছেন, কি স্নেহ করে দেখো, আপনাদের কৃপায়, আপনাদের আদরে, স্নেহেই তো আমি প্রদর্শন দেব না। কারণ ভক্তরা হচ্ছে সূর্য স্বরূপ, আর আমি পাঠক চন্দ্র স্বরূপ। আমার নিজস্ব কোনো আলো নাই, চন্দ্রের নিজস্ব কোনো আলো থাকে। সূর্যের কাছ থেকে আলো পাই বলে তো আলো দিতে পারি। আপনারা হচ্ছেন সূর্য স্বরূপ, আপনাদের কাছ থেকে ভালোবাসা স্বরূপ আলো, কৃপারূপ আলো পাই বলে আমরা প্রথম কিন্তু এত আলোকিত। আমাদের কোনো আলো নাই, আমাদের কোনো হরিবল হরিবল। একটু কৃপা আলো প্রদান করবেন, যেন জন্ম জন্মান্তর গীতামায়ের গুণকীর্তন করে যেতে পারি, যেন ভগবানের গুণকীর্তন করে যেতে পারি। হরিবল হরিবল হরিবল। তো এক কৃষ্ণ বহু কৃষ্ণ হয়ে প্রত্যেকটা ঘরের মধ্যে গিয়ে সেদিন গিয়েছিলেন আমার মাদের মনোবাসনা পূর্ণ করার। কারণ ভগবান তো তিনটে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন নাকি? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজন্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবম। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, ভগবান বলছেন তখনই আমাকে আসতে হয়। আমি এসে কি করি? পরিত্রাণায় সাধুনাং, ভক্তদেরকে সাধুদেরকে পরিত্রাণ করি, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতদেরকে বিনাশ করি, এবং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। ভক্তদের মনোরঞ্জনের জন্য আমি আসি। রাধিকা এবং ব্রজগোপীদেরকেও ভগবান মাধুর্য রূপে দর্শন দিয়েছেন। হরিবল হরিবল হরিবল। দৈবকী ননায়া আমার যশোমতির কানায়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। রাধারানীর কেলে সোনা, রাধারানী কেলে সোনা বলে ডাকতেন ভগবান। আর দৈবকীর ননাইয়া যশোমতির কানাইয়া। বাঁশি যখন ধরে যমুনা বহে এমন বাঁশি বাজাতেন,
তখন ভগবানের বাঁশি শুনে যমুনা উজান প্রবাহিত, মুনি ঋষি যোগ সন্ন্যাসী উঠে নাচি। মুনি ঋষি যোগ সন্ন্যাসী সবাই জপ তপ ছেড়ে দিয়ে নৃত্য করতেন, ভগবানের আনন্দে নৃত্য করতেন। হরিবল হরিবল। প্রয়াত বিশিষ্ট স্বনামধন্য কবিয়াল টিভি বেতার শিল্পী জগদীশ চন্দ্র বসু মহোদয়ের লেখা আমার বৃন্দাবন ক্যাসেটের একটি অত্যন্ত পরিচিত একটি গান। বাঁশি যখন ধরে তার যমুনা বহেও যায়, বাঁশি যখন ধরে তার যমুনা বহেও যায়, মনে ঋষি যোগ সন্ন্যাসী ওঠে নাচি, মনে ঋষি যোগ সন্ন্যাসী ওঠে নাচি। দৈবকী ননায়া যশোমতির কনয়, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। দৈবকী ননায়া যশোমতির কনয়, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। নিষিদ্ধে বাজালে বাঁশি ত্রিলোকের চন্দে, গোপিনীর মন রইয়া রইয়া ঘর ছাড়িয়া কাঁদে। নিষিদ্ধে বাজালে বাঁশি ত্রিলোকের চন্দে, গোপিনীর মন রইয়া রইয়া ঘর ছাড়িয়া কাঁদে। যদি বাজে গোচারণে ধেনু বৎস তীর্থ বনে, যদি বাজে গোচারণে ধেনু বৎস তীর্থ বনে। কৃষ্ণ বাড়ি দুনয়নে আকাশ পানে চায়, কৃষ্ণ বাড়ি দুনয়নে আকাশ পানে চায়। দৈবকী ননায়া যশোমতির কনয়া, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। তাপর যোগে কদম তনয় বাজল মোহন বাঁশি, চাঁদকুল হারালো রাধা কৃষ্ণে ভালোবাসি। তাপর যোগে কদম তনয় বাজল মোহন বাঁশি, চাঁদকুল হারালো রাধা কৃষ্ণে ভালোবাসি। সাথে নিয়ে অষ্ট সখী পোড়া দেহে ঝরে আঁকি, সাথে নিয়ে অষ্ট সখী পোড়া দেহে ঝরে আঁকি। শাশুড়ি নদী রবি চিত্ত ছুরি, শাশুড়ি নদী রবি চিত্ত ছুরি। দৈবকী ননায়া যশোমতির কনয়, রাধারানীর কেলে সোনা বাঁশি বাজায়। সাগরে যে পাতে সহ্য কি আসে শিশিরে,
সেবা করে। সাগরে যে পাতে সজ্জা বিরাসে শিশিরে, সেই জন মন যেন কৃষ্ণ সেবা করে। কি আর হবে কান্দিয়া ভক্তি প্রেমে বান্ধিয়া, কি আর হবে কান্দিয়া ভক্তি প্রেমে বান্ধিয়া, জগদীশ্বর কৃষ্ণ প্রেম গোপনে সাধিয়া, জগদীশ্বর কৃষ্ণ প্রেম গোপনে সাধিয়া। দেবকী ননায়া যশোমতির কনয়া, রাধারানী কেলে সোনা বাঁশি বাজায়া। বাঁশি যখন ধরে তা যমুনা বহেও যায়, বাঁশি যখন ধরে তা যমুনা বহেও যায়। মনে ঋষি যোগ সন্ন্যাসী উঠে নাচি, মনে ঋষি যোগ সন্ন্যাসী উঠে নাচি। দেবকী ননায়া যশোমতির কনয়া, রাধারণের কেলে সোনা বাঁশি বাজায়া, রাধারণের কেলে সোনা বাঁশি বাজায়া, রাধারণের কেলে সোনা বাঁশি রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তমুখে হরি হরি, নিতাই গৌর শীতনাথ প্রীতে ভক্তমুখে হরি হরি। হরিবল হরিবল। দুইটি গান অনুরোধ করেছেন, একটা মায়ের গান আর একটা বাবার গান। আগে কার গান করবো বলুন? মা না বাবা? মায়ের গান। হরিবল হরিবল। মা বাবা আগে, মা আগে, তারপর পিতা পরে, মাতা পিতা। যাই হোক, সুধীমণ্ডলী, মায়ের গান করেই আমরা গীতায় প্রবেশ করব। তারপর আমরা গীতা আরও কিছু অধ্যায় পাঠ করে তারপর বাবার গানটি করার চেষ্টা করব। আমার মায়ের কান্দন যাবতী জীব, দু চার মাস বনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদো দুদিন পরে থাকে না, গর্ভধারিণী মা আমার জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। যে মায়ের সন্তান হারিয়ে গেছে সেই মায়ে বুঝতে পারেন সন্তান হারানোর যন্ত্রণা কতটুকু। এই যে আমার সামনে যে মা বসে আছেন, 15 বছরের এক সন্তানকে হারিয়েছিলেন 11-12 বছর আগে, ঠিক না? এই মা, এই পিতা, বাবা একমাত্র ওনারাই বুঝতে পারছেন 15 বছরের বয়সী সন্তান হারার বেদনা কতটুকু। উনি এখনো মাঝে মধ্যে সন্তানের চিন্তায় চোখের জল ফেলেন। যতদিন কণ্ঠের মধ্যে প্রাণ থাকবে ততদিন হারানো সন্তানের যন্ত্রণা ভোগ করে যেতে হবে। একমাত্র মাই বলতে পারেন না সন্তান হারানোর বেদনা। সাদা সুতায় সতীর বন্ধন আর সারা জীবন মায়ের কান্দন, ঠিক না বেটি? আমার মায়ের কান্দন যাবতী জীব, দু চার মাস বইনের কাঁদন রে, ঘরের পরিবারের কাঁদন দুদিন পরে থাকে না,
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী গর্ভধারিণী মা জনম দুঃখিনী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আমার মায়ের কদম যাবৎ জীব দু চার মাস বইনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন পাড়া প্রতিবেশীর কাঁদন 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিচ্ছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া মায়ের প্রসবের কালে ভেসে যাই নয়ন চলে রে মায়ের প্রসবের কালে ও বৌমা ও বৌমা প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন চলে রে মা সন্তানের নইয়া কোলে সন্তানের নইয়া কোলে ফুলে প্রসব গর্ভধারিণী মা জনম দুঃখী দুঃখের দরদে আমার জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি প্রস্রাব পায়খানা আমরা মায়ের কোলে করি তবু না মারা হইল ভিজল বউয়ে মুখে আমার শুকনাই রাই খামা মাথাকে ভিজাতে অসুখ হইলে দেখি চায়া মাথাকে বিছানায় বইয়া রে অসুখ হইলে দেখি চায়া মায় রইছে বিছানায় বইয়া রে বলে আমায় ঈশ্বর যাও গো লইয়া আমায় বাবা যাও গো লইয়া সন্তানের গর্ভধারিণী মা জনম দুঃখিনী দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
ল্যাংড়া আতর কানা ঘোড়া হইলে তোর ছেলে ধুলা ঝাইড়া মায়ের তবু কান্দে আলোয় কোল পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ থাকে আগোপন মায়ে তবু পারে মনটায় আমার কেঁদে বলে ও গো মা মনটায় আমার কেঁদে বলে সর্বমায়ের চরণ তলে রে এমন মাকে তোমরা কভু এমন মাকে তোমরা কভু দুঃখ ব্যথা দিও না গর্ভ ধরে জনম দুঃখী দুঃখের দরদি আমার জনম দুঃখী দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়ের কাঁদন যাবদ জীব 2-4 মাস বইনের কাঁদন রে ঘরের পরিবারের কাঁদন পাড়া প্রতিবেশীর কাঁদন দুদিন পরে থাকে না গর্ভ ধরে জনম দুঃখী দুঃখের দরদি আমার 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 জনম দুঃখী। চলুন অনেক সঙ্গীত নবদ্ধ হয়েছে অনেক আলোচনা হয়েছে এবার চলুন গীতায় প্রবেশ করি সকলের মঙ্গলার্থে আমরা গীতা থেকে আরো বেশ কিছু অধ্যায় পাঠে মনোনিবেশ করি আপনি একাগ্রচিত্তে শ্রবণ মনন নিদিধ্যাসন করবেন সে প্রার্থনা জানিয়ে চলুন আমরা গীতায় প্রবেশ করি হরি বল হরি বল হরি বল মায়ের যদি একটু একটু সামনে আসতে পারেন তার পেছনের দাঁড়িয়ে থাকা মায়ের একটু বসতে পারবেন একটু সামনে আসুন একটু সামনে এসে বসুন একটু কষ্ট করুন আপনারা যারা প্রসাদ নিতে চান আনন্দবাজারে গিয়ে আনন্দের সহিত প্রসাদ নিয়ে আবার পরমানন্দ লাভ করার জন্য গীতা বাসন আসতে পারে কেমন আজকে প্রসাদের দিকে মাদের মন নাই হরিবল প্রসাদে ভুলে গিয়েছে আত্মপ্রসাদ লাভ করার নিমিত্তার্থে আমার মায়েরা সে মহাপ্রসাদের কথা ভুলে গিয়েছে তাই যাই হোক চলুন মহাপ্রসাদও হবে আত্মপ্রসাদও হবে গীতার প্রসাদও হবে চলুন আমরা পুনরায় শ্রীমদ্ ভগবত গীতায় মনোনিবেশ করো কে কে যাবে চলে কে কে যাবে আয় রে তোরা মধুর বৃন্দাবনে এই অঙ্গন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে ভক্তদের শুভাগমনে শ্যামের বাঁশি বাজে আজো ভক্তবৃন্দের নামে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্তকালের বাঁশি অনন্তকাল ধরে ভগবান বেজে চলেছেন বাঁশি কখনো থামেনি বাঁশি বাজে আপন মনে যার যেমনি ভাব তেমনি শুনে গীতা বাসর অনেকে আসে যারা সাত্ত্বিক মনোভাব নিয়ে গীতা শ্রবণ করে তারাই প্রকৃত ভক্ত অনেকে রাজসিক মনোভাব অনেকে তামসিক মনোভাব নিয়ে গীতা শ্রবণ করে আমরা জানবো সাত্ত্বিক মনোভাব নিয়ে গীতা শ্রবণ করলে কি হয় রাজসিক মনোভাব নিয়ে গীতা শ্রবণ করলে কি হয় আর তামসিক মনোভাব নিয়ে গীতা শ্রবণ করলে কি হয় যার যেমন ভাব তার তেমন লাভ চলুন রাধা রাধা নামে কে চাহবে চলে রে তোরা কে চাহবে আই রে তোরা
ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে। পাগলার আসন মায়ার কাছারে, মায়ার কাছারে প্রেমের বাসুরাজ আছো রাধা রাধা নামে। গীতার দ্বাদশ অধ্যায় ভক্তি অগণমক পুরুষন এবং সত তায় ভক্তস্তম পরপাশক এ চ পুষ্করম ব্যক্ত তেষাং কে যোগবিত্তম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। অর্জুন প্রশ্ন করলেন, হে প্রভু, এই সংসারের সতত যুক্ত থেকে যারা তোমার উপাসনা করে আর যারা ব্যক্ত নিরাকার ব্রহ্মের উপাসনা করে তাদের মধ্যে যোগবিদ তোমাকে যোগশ্রেষ্ঠকে ভক্ত করে। শ্রী ভগবান উবাচ ময়া আবিশ্য মনয় মন্ত্রী নিত্যয়োক্তায় উপাসতে শ্রদ্ধয়া পরয়পেতাস্তে নিযুক্ত তমাবত। অর্জুন শোনো, আমার প্রতি আকৃষ্ট হয়ে যারা ছুটে আসেন ময়াবেশ্য মনয়মম এবং মন প্রাণ দিয়ে যারা আমার কথা শ্রবণ করেন, আমার গুণকীর্তন করেন এবং নিত্যযুক্ত পাশতে এইভাবে সংসারে নিত্যযুক্ত থেকে যারা আমার নাম করেন তারা আমার শ্রেষ্ঠ ভক্ত। তার মতো ভক্ত এই জগতে আর নয়। ইয়তস্করমনির্দিশ্য অব্যক্তং পরিপাশতে সর্বত্র গমচিন্তঞ্চ গুণস্তমচলং ধ্রুবম আমসংজ্ঞম মন্দ্রগ্রাম সর্বত্র সাবুদ্ধ তে প্রাপ্তবন্তি মামেব সর্বভূতবিদরদম আমক্লেশোধিকতরস্তেষম অব্যক্ত সত্যচদশম অব্যক্তয় গতির্দুঃখং দেবধির্মপ্র ইতু সর্বাণি কর্মাণি ময় সন্ন্যসমর্পণ অনন্যনেব গুণমভ্যন্তি বসন তিসামাং সমরধর্ত মৃত্যু সংসার সাগর ভবামি নাচিরাৎ পার্থময়া বিষ্ণুচদশ ময়ামেব নাদৎসময় বুদ্ধিং নিমেষ নিবশিষ্য সময় বাতোর্দগ্নস অথো চিত্তং সমাধাতং নশগণসম অভ্যাসয়োগনতমমিচ্ছত্তং ধনঞ্জয় অভ্যাসোপাসমরদোষ মৎকর্ম পরভব মদर्थमपि कर्माणि कुर्मंसि दोष अधोदपाशब्दोषि कर्तुं मदेवस सर्वकर्मफलत्यागं तद्गुरुतन्मम श्रूहि जनाभ्यासज्जनधनं विशेषः जनात्कर्मफलत्यागस्य गच्छन्तरन्तरम् ओमध्यस्थसर्वभूतनममित्रकुरुणेव निर्मोमुनिर्मुक्तारो समदुःखसो आम सन्तुष्ट सततं योगी यथात्मदृढनिश्च मयार्पितमनबुद्धिर्मद्भक्तसमपि यस्मन्नदे जत लोकान्नदे जत स हर्षमर्ष भयोदयोगन्मुक्त सप्रे अनेपेक्ष शुचिर्दक्षुदाशिन गतव्यथ सर्वरम्भ परित्यागी बोध भक्त यो नरिष्यति नादिष्टि न शोषोति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् सप्रे समः शत्रु समित्रे च तथा मनापमान शीतोष्ण सुखदुःखेषु समसंग विवर्जित आमतुल्यनिन्दस्तुतिर्मणि सन्तुष्टेन गुणेन अनेकात स्थिरमतिर्भक्तिमान् मे प्रिय ये तु धर्ममृत याथोक्तं परिपाशते श्रद्धानमत्परम भक्तस्ते हजनप्रिय श्रीकृष्ण रजन समवादे भक्तियोगनामकं द्वादश अध्याय चले रे আমার
মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে তোমালে দেব চলো যাই মধুর বৃন্দাবন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনা তোমালে চলো মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে যত তরলতা গোপিনীরা সবাই মিলে শোনেন কৃষ্ণ কথা যত তরলতা গোপীরা সবাই শোনেন কৃষ্ণ কথা চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমালে দেবন চল চায় মধুর বৃন্দাবন রে আমার মধুর বৃন্দাবন শিব পরমাত্মনে নমঃ अथ गीतार चतुर्दश अध्याय गुणत्रय विभाग गणामकम श्री भगवान वाच ओम परं भूयः प्रवक्ष्यामि जननं जनमोत्तमं यज्जत्तमुने सर्वे परं सिद्धिमितो गता आमिदं जनोपाश्रित्य मम साधर्ममागत सर्गपि न भजन्ति प्रलयेन व्यथन्ति च अम्ममयुनिर्माद ब्रह्म तस्मान् गर्भं दधमं सम्भव सर्वभूतं ततो भवति भारत सर्वयोनिषु पञ्चमूर्तयः सम्भवन्ति तसं ब्रह्ममात्योनिरहं बीजप्रदप्रीतं सत्त्वं रजस्तमेति गुणप्रकृतिसम्भवं निबध्नन्ति महामहो देहे देहिनव तत्र सत्त्वं निर्मलत्वं प्रकाशकमनमयं सुखसङ्गेन वदनाति जनसङ्गेन जन रजोरगात्मकं विद्धि तृष्णसङ्गसमुद्भवं तन्निबध्नाति पन्थकर्मसङ्गेन तमस्तु जनजगविद्धि मानं सर्वदेह प्रमत् आलस्यनिद्राविस्तन्निबध्नाति भारत सत्त्वं सुखे सञ्जयति रजोकर्मणि भारत जनम् आवृत्य तु तमः प्रमादे सञ्जत अमरजस्समस्य विभूय सत्त्वं भवति भारत राजो सत्तं तमस्य तमसत्त्ववस्था सर्वद्वारेषु देशस्मिन् प्रकाशो जनान् यदा तदा विद्धद्विवृद्धं तत्निमित्तं निवृत्तिरारब्धं कर्मणाम संस्कृत्य रजस्यदनिजान्तविवृद्धे भरतर्षम् अप्रकाशो वृद्धिश्च प्रमादवानुच तमस्यदनिजान्तविवृद्धे गुरुनन्दन ओम यदा सत्यपवृद्धे तु प्रणयान्ति तवृत् तदुत्तम विदं लोकं फलं प्रदोषम् अमरजसी प्रणयन्तत्व कर्म संगिष जाते तथा प्रलये नस्तमसि मूढ़ो निश जाते आम कर्मणः सुकृति स्वाहो सात्विकं निर्मलं फलं रजोषस्तु बलं दुःखमज्ञानं तमसोलं आम सत्त्वात् संजाते जनं रजसो लोभे वच प्रमादमोह तमसो मध्यनं वच अमूर्धं गच्छन्ति सत्त्वस्थ मध्ये तिष्ठन्ति राजसा जगन्नगुणवृत्तिस्था अधो गच्छन्ति तामसा अम्नन्नं गुणभ्यो कर्तनं यदा द्रष्टुमश्यते गुणेभ्यश्च परं वृत्ति मध्यवंशोऽधिगच्छति आम्गुणतान्तित्वत्रं देहि देहसमुद्भवन् जन्म मृत्यु जरा दुःखैर्विमुक्तममृतमस्ति अर्जुनो वाच कुरुलिङ्ग स्त्रीन् गुणानि तान्तितो भवति प्रभु किमाचर कथं च स्त्रीन् गुणानि वर्तन्ते श्रीभगवान् वाच प्रकाशञ्च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव नादिष्टि संप्रवृत्ति न निवृत्तनि काङ्क्षते उदासीन गुणानि विचल्यते गुणा वर्तन्ते त्वमेव तिष्ठति समादुःख सुखं स्वस्थ समलष्टस्मकञ्चनं तुल्यप्रियप्रिय धीरस्तुल्यलिङ्गात्मसंस्थं मान अपमानस्तुल्यस्लमित्तनवक्षं सर्वारम्भ परित्यागे गुणातीतसंच माञ्चभ्यचरण भक्तियोगुणसेवते सगुणं समदित्य तन् ब्रह्म भूयाय कल्पते अं ब्रह्मण हि प्रतिष्ठम् अमृतस्य व्यस्य शाश्वतस्य धर्मस्य सुखस्य कंसि सुखस्य कान्तिकस्य च ओम नमो भगवते वासुदेवाय इति श्रीमहाभारते शतशास्त्रे संहितायां वयासिक भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु
উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গুণত্রয় বিভাগে গুণমত চতুর্দশোধ্যায় আমি অদস্করো পরিভ্রষ্ট মাত্রহীনঞ্চ ভবেৎ পূর্ণং ভবত তৎসর্ব তৎপ্রসাদাদ জনার্দন। জয় গীতা জয় গীতা জয়। নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা খোরের না। এই জগৎ সংসারে যত প্রকারের অমৃত আছে সবচাইতে শ্রেষ্ঠ অমৃত হচ্ছে কৃষ্ণ কথামৃত, ভগবত কথামৃত, গীতা কথামৃত। এজন্য যারা ভক্ত তারাই একমাত্র এই অমৃত আস্বাদন করতে পারেন। চতুর্বিধা ভজন্তে মম জনা সুকৃতির অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ। ভগবান বলছেন সবার ভাগ্যে গীতামৃত আস্বাদন করার সুযোগ আসেন। যাদের গত জন্মের সুকৃতি আছে, সুকৃতি নহরিজন, সুকৃতিশালী 4 প্রকার ভক্ত আমার ভজনা করেন। আর্ধ অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী। শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী, যারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ভগবান ভিন্ন আমাদের কোনো গতি এ সংসারে নাই। ঠিক কিনা? ভগবান ভিন্ন আমাদের আর কোনো গতি নাই। এই জ্ঞান যাদের মধ্যে এসে যারা ভগবানের ভজনা করছে, ভগবান বলছেন সেই জ্ঞানী ভক্তই হচ্ছে আমার শ্রেষ্ঠ ভক্ত। যারা জেনে ভজনা, যারা জেনে গিয়েছেন ইতিমধ্যে ভগবান ভিন্ন আমাদের কোনো গতি নাই, নাম ভিন্ন আমাদের কোনো গতি নাই। এজন্য নাম ভজনাম চিন্ত নাম করসার নাম বিনা ভবার নবে গতি নাহিয়া। ভক্তি যখন পাকা হয়, ভক্তি যখন পাকা হয় তখন ভাবে রূপান্তরিত। ভালো করে লক্ষ্য করবেন ঠাকুর রামকৃষ্ণের কথা। ভক্তি যখন পাকাপোক্ত হয় তখন ভাবে রূপান্তরিত হয়, আর ভাব যখন পাকা হয় তখন মহাভাবে রূপান্তরিত হয়। আমার রাধা ঠাকুরানী যখন মহাভাবে উন্নীত হতেন সকলের ভেতর ঈশ্বরকে দর্শন করতেন, ভগবানকে দর্শন করতেন। যার মধ্যে মহাভাব এসেছে তিনি সর্বত্র সমানভাবে দর্শন করেন। এই জগৎ সংসারে পণ্ডিত কাকে বলে, জ্ঞানী কাকে বলে? আমরা জানি যে বেশি বেশি শাস্ত্র জানে তিনি পণ্ডিত, তিনি জ্ঞানী, নাকি? আমার গীতা তা বলেন না। গীতা জ্ঞানী কাকে বলেছেন, পণ্ডিত কাকে বলেছেন? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গভী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনী। যার মধ্যে সমদর্শন এসেছে, যার মধ্যে উঁচু নিচু কোনো প্রভেদ নাই, উনি উঁচু স্তরের, আমি নিচু স্তরের। যার মধ্যে জাত ভেদাভেদ কোনো নাই, সবার উপরে মানুষ্যত্ব তাহার উপরে নাই। ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, কি বলেছেন বলেন তো? মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দর। আর স্বামী বিবেকানন্দ কি বলেছেন? জীবে প্রেম করে যেই জন সেই জন শিবিচিস্য। আপনি মানুষ হবেন কখন? যখন আপনি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারবেন, তখনই আপনি প্রকৃত মানুষ। আপনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন, তবেই তো। মানুষ কেন হয় না মানুষ? কর্মের কারণে। ওরে মানুষ হইয়া
বিহুষ লোভের কারণে মানুষ কেন হয় না মানুষ কর্মের কারণ। আমাদের কর্মের কারণ আমাদের আত্মোন্নতিও হতে পারে, আবার কর্মের কারণ আমাদের অধপতনও হতে পারে। এই জন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো। হরি বল, হরি বল, হরি। খিয়াঝাড়ের মধ্যেও বাঘ থাকে। চট্টগ্রামের ভাষায় একটি কথা আছে, খিয়াঝাড়ের মধ্যেও বাঘ থাকে নাকি। মুচির ছেলে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচির ছেলে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ঠিক কিনা? আপনার প্রমোশনও হতে পারে, আপনার ডিমোশনও হতে পারে। রুহিদাস মুচির কথা মনে আছে? সারাদিনে 2 জোড়া জোতা সেলাই করতেন। কয় জোড়া? 2 জোড়া। 1 জোড়া জোতা সাধুগুরু বৈষ্ণব দেখলে ভক্তিভরে তার চরণে পরিয়ে দিতেন। আর 1 জোড়া জোতা বিক্রি করে সংসারে চালাতেন। প্রত্যেক দিন 2 জোড়া জোতা তৈরি করতেন পরিশ্রম করে। রুহিদাস মুচি। যুধিষ্ঠির মহারাজ অশ্বমেধ যজ্ঞ করবেন। ভগবান বলছেন আপনার অশ্বমেধ রাষ্ট্রীয় যজ্ঞ, দুঃখিত, রাষ্ট্রীয় যজ্ঞ সফল হবে। সাধুগুরু বৈষ্ণব যাত আছে তাদেরকে ভোজন করাবেন। ভোজন করানোর পর যদি স্বর্গের ঘণ্টা বেজে উঠে তবেই আপনার যজ্ঞ সার্থক হবে। যতক্ষণ ওই স্বর্গের ঘণ্টা বাজবে না ততক্ষণ আপনার যজ্ঞ পূর্ণ হবে। যুধিষ্ঠির মহারাজ কি করলেন? সমস্ত সাধুগুরু বৈষ্ণবদেরকে নিমন্ত্রণ করলেন। সবাইকে সম্মানের সহিত প্রসাদ আস্বাদন করলেন, কিন্তু স্বর্গের ঘণ্টা বাজল না। যুধিষ্ঠির মহারাজ গেলেন, ভাই কৃষ্ণ, সবাই তো প্রসাদ নিয়ে ফেলেছে, এখনো কিন্তু স্বর্গের ঘণ্টা বাজলো না কেন? বলে সবাইকে নিমন্ত্রণ করেছেন তো? বলে হ্যাঁ করেছি, কেউ বাকি নেই। বলে একজনকে তো নিমন্ত্রণ করা বাকি আছে, সেটা রুহিদাস মুচি, যে জোতাই সেলাই করে। মুচি বলে তাকে নিমন্ত্রণ করা হয়নি। ভালো করে লক্ষ্য করে হরিবল। আমরা উচ্চ বংশ নিচ্ছ বংশ নিজেকে দাবি করি, খিয়াঝাড়ের মধ্যে বাঘ থাকে, এই কথা বলার জন্য, প্রমাণের জন্য। অর্জুন, যাও তো রুহিদাস মুচিকে সসম্মান নিয়ে আসো। অর্জুন বাজারে গিয়ে দেখলেন রুহিদাস মুচি জোতা সেলাই। আপনি রুহিদাস মুচি? বলে হ্যাঁ আমি রুহিদাস। চলো হস্তিনাপুরে, চলো রাজদরবার। বলে আপনাকে প্রণাম, আপনি পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব। আমাকে নিতে গেলে আমার বাসগৃহে যেতে হবে, আমাকে একটু রেডি হয়ে যেতে হবে, আবার বাড়িতে যেতে হয়। বলে হ্যাঁ চলো। বাড়িতে গেলেন। বলে আমার বাড়িতে প্রবেশ করতে গেলে ওই ডোবার মধ্যে একটু ডুব দিয়ে আসতাম। ডোবার মধ্যে ডুব দেওয়া। আমি রাজার সন্তান, তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি প্রত্যেক দিন দুধ দিয়ে স্নান করি, ডাবের জল দিয়ে স্নান। আমি ওই তোমার কর্দমাক্ত জলের মধ্যে স্নান করি, যেখানে পোকা কিলবিল করছে, চামড়া পচে দুর্গন্ধ বের হচ্ছে, ওই জলের মধ্যে আমি স্নান করি। বলে তাতা, আমি তো তাহলে যেতে পারবো না। আমার গৃহে প্রবেশ করতে গেলে আপনাকে ওই ডোবার মধ্যে স্নান করে শুচি হয়ে যেতে হবে। অর্জুন তো বিপদে পড়ে গেলেন, হাইরে এ কোথায় আসলাম, এখন জ্যৈষ্ঠ ভ্রাতার কথা রক্ষা করতে হবে। রুহিদাস মুচিকে যে কোনোভাবে নিতে হবে। ডোবার মধ্যে যেই না ডুব দিয়েছে, দুর্গন্ধ আর নাই, সুগন্ধি বের হয়েছে। সেখানে ডুব দিয়ে দেখে গঙ্গা মা বসে আছে জলের মধ্যে। আপনি এখানে? বলে বাবা, সারাদিন কত পাপি তাপি আমার গঙ্গার জলে স্নান করে কত পাপ দিয়ে আমাকে চলে যায়, আমি বেলা শেষে এই রুহিদাস মুচির এই ডোবাতে আসি, যেই না রুহিদাস মুচি স্নান করবে তখন আমার সমস্ত পাপ দূর। কত
কত বড় ভক্ত লুকিয়ে আছে, কত বড় ভক্ত পড়ে আছে দেখেছেন? রুহিদাস মুচি। হরি বল হরি বল হরি বল। হাইরি, আমি কাকে অসম্মান করলাম? অর্জুন স্নান করে সে রুহিদাস মুচির চরণ দুটি মাথায় নিয়ে সসম্মানে রুহিদাস মুচিকে হস্তিনাপুরে নিয়ে আসলেন। রান্না বান্না করলেন, মাখতে শুরু করে। দ্রৌপদী তো রাগান্বিত হয়, তুমি কাকে ধরে নিয়ে এসছো? সারা রাত কষ্ট করে এত আইটেম রান্না করেছি, এখন ওই কি মুচি তুচি ধরে আনছো? এই তো সব একসাথে দিয়ে সবাই মাখতে শুরু করেছে, কোনটার টেস্ট কোনটা বুঝো? রুহিদাস মুচি না খেয়ে উঠে গেলেন। ভগবান গেলেন, দ্রৌপদী অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম জয় মানা সকল, সব নিয়ে যাও, আবার নতুন করে রান্না করে ভক্তিযুক্ত হৃদয়ে রুহিদাস মুচিকে সেবা প্রদান। দ্রৌপদী সমস্ত কিছু নিয়ে গিয়ে আবার কিছু আইটেম করে রুহিদাস মুচিকে ভক্তিযুক্ত হৃদয়ে প্রসাদ নিবেদন করলেন। যেই না রুহিদাস মুচি অন্ন গ্রহণ করলেন, অমনি স্বর্গের ঘণ্টা বেজে উঠেছে। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। এত বড় বড় বৈষ্ণব, এত বড় বড় সাধু সন্ন্যাসী প্রসাদ নিয়েছে, কিছু হয়নি। যেই না রুহিদাস মুচি মুখে দিয়েছে, অমনি স্বর্গের ঘণ্টা বেজে উঠে। তাহলে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনে শুনি চৈব সপাকেচ পণ্ডিতাহা সমদর্শন। যার মধ্যে সমদর্শন এসেছে, যার মধ্যে মহাভাব এসেছে। রাধিকা যখন মহাভাব উন্নীত হতেন, সময়কে ভেতর কৃষ্ণ দেখতেন। যেদিকে ফিরাই আঁখি সেদিকে তোমারে দেখি, খাঁচার পাখি মারল কিছু। ভাগবতের মধ্যে আছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরি। যেদিকে যেদিকে চোখ যায় সর্বত্র কৃষ্ণময়। ভগবান ছাড়া আর কাউকে দেখছেন। আমার ভেতরও কৃষ্ণ, উনার ভেতরও কৃষ্ণ, গাছগাছালির ভেতরও কৃষ্ণ, পশু পাখির ভেতরও কৃষ্ণকে দর্শন করছে। বাসিতে কইরাছে কলম কিনে এলো সজনে, বাসিতে কইরাছে কলম, বাসিতে কইরাছে কলম কিনে এলো সজনে, বাসিতে কইরাছে কলম। আমি ঘর ছাড়ে বাহিরে এলাম গো, আমি ঘর ছাড়ে বাহিরে এলাম শুনে বাঁশের ধ্বনি সজনে, বাঁশিতে কইরাছে কলম, বাঁশিতে কইরাছে কলম কিনে সজনে, বাঁশিতে কইরাছে কলম কিনে। হরি বল হরি বল হরি বল।
সজনী গো সেদিকে ফিরায় আখি সেদিকে তোমার দেখি আকার পাখি মার নয়কে বাঁশি এত কষ্ট দেয়, ভগবান এত কষ্ট দেয়। রাধিকে জিজ্ঞেস করলেন, প্রভু তোমাকে চোখের জলে বুক ভাসি এত ডাকি, তুমি আমাদেরকে এত কষ্ট দাও কেন প্রভু? ভগবান বলছেন, যে করে আমার আশ পার করি সর্বনাশ, তবু যে না ছাড়ে আমার পাশ, আমি তার হয়ে যাই দাসের দাস। অনন্যাশ্চিন্তায়ন্তম এ জনা পরিপাশ এ সংনিত্যায় অভিযোক্তা নামে যোগক অনন্যাশ্চিন্তয়ন্তম। অনন্যা ভক্তির মাধ্যমে যে জন আমার উপাসনা করে, যে জন আমার প্রার্থনা করে, যেই জন আমাকে ডাকে, সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে, সেই ভক্তের দাস আমি হই। আমাকে ভক্তকে আমার দাস হতে হয় না, আমি ভক্তের দাস হই। কারণ আমার চাইতে আমার নাম বড়, আমার নামের চাইতে আমার ভক্তরাই বড়। ভক্তের কাছে বাধা আছেন ভগবান, ভক্ত যারা শুনেন তারা কৃষ্ণের মোহন বংশী, ভক্তের কাছে বাধা আছেন ভগবান। এজন্য নিবেদন আপনাদের কাছে, বাঁশি এত কষ্ট যায়, তবু যেদিকে তাকাই সেদিকে কৃষ্ণময়, তোমাকে ছাড়া তো আর দেখি না। সজনী গো সেদিকে ফিরায় আঁখি সেদিকে তোমার দেখি আচার পথি মার লয় কিছু, আমি আর কত কালে রাখবো বেঁধে গো, আমি আর কত কালে রাখবো বেঁধে আমার জীবন খানি বাসিতে বেড়াচ্ছে কলম কিনিল সজনী, বাসিতে বেড়াচ্ছে কলম বন্ধ করি মায়ার খেলা, আর যাইস না কদম তলা, কেউ শুনিস নি কালার বাঁশির ধ্বনি। এখন বন্ধ করি মায়ার খেলা, আর যাইস না কদম তলা, কেউ শুনিস নি কালার বাঁশির ধ্বনি। আমি গানে গানে বলে গেলাম গো, আমি গানে গানে বলে গেলাম দেওয়ানের রাজ্যের কাহিনী সাজন, বাঁশিতে বেড়াচ্ছে কলম বাঁশিতে বেড়াচ্ছে কলম কিনিল সজনী, বাঁশিতে বেড়াচ্ছে কলম। আমি ঘর ছাড়ি বাহিরে এলাম গো, আমি ঘর ছাড়ে বাহিরে এলাম শুনে বাঁশির ধ্বনি সজনী, বাঁশিতে বেড়াচ্ছে কলম বাঁশিতে বেড়াচ্ছে কলম কিনিল সজনী, বাঁশিতে বেড়াচ্ছে কলম বাঁশিতে বেড়াচ্ছে কলম বাঁশিতে বেড়াচ্ছে কলম। রাধা কৃষ্ণ প্রেমানন্দে ভক্তমুখে একবার হরি হরি বল।
জয় জয় নিতায় গৌর শীতনাথ প্রীতে ভক্তমকে হরি হরি। গীতায় ভগবান বলছেন আপনারা ফাঁকে ফাঁকে গিয়ে একটু প্রসাদ নিয়ে আসবেন। হরিবল হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী নিবেদন আপনাদের কাছে, গীতার 14 অধ্যায়ের মধ্যে বলেছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থ মধ্যে তিষ্ঠন্তি রাজসা জগন্ন গুণবৃত্তিস্তা অধো গচ্ছন্তি তামসা। এই জন্য ভক্তি যখন পাকাপোক্ত হয় তখন ভাবে রূপান্তরিত হয়, ভাব যখন পাকাপোক্ত হয় তখন মহাভাবে রূপান্তরিত হয়, আর মহাভাব যখন পাকাপোক্ত হয় তখন নিষ্কাম প্রেমের উদয় হয়। সেই প্রেম ভেতরে না জন্মালে নন্দলালা ভগবানকে পাওয়া যায় না, ঠিক কিনা? আপনি যা কিছু করুন না কেন, তিলকমালা করুন, আপনি যা কিছু করুন, কিন্তু একটা জিনিস যদি আপনার অন্তরের মধ্যে না জাগে আপনি ভগবানকে পাবেন না। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। নিষ্কাম প্রেম যতটুকু হৃদয়ের মধ্যে জন্মগ্রহণ করেনি ততক্ষণ ভগবানকে পাওয়া যায়। এই জন্য গীতার 14 অধ্যায়ের মধ্যে বলেছেন ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থ। যারা সাত্ত্বিক ভাবের তাদের গতি ঊর্ধ্বদিক, যারা রাজসিক ভাবাপন্ন তাদের গতি বারংবার দুঃখময় সংসার, যারা জঘন্য গুণবৃত্তিস্তা, যারা খারাপ মনোবৃত্তি সম্পন্ন মানবের গতি ওই নিম্ন দিকে। তাহলে আপনার ভেতরে সে খারাপ মনোবৃত্তি চলে যাবে কখন? যখন আপনি গীতাবাসর হরিবাসরে এসে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করবেন, সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে আসবেন, তখনই আপনার ভেতর ভাবের উদয় হবে। শঙ্করাচার্য বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। আপনি গীতাবাসরে আসবেন, ভক্তের সাথে ভক্ত কোলাকুলি করবেন, আলিঙ্গন করবেন, ভাব বিনিময় করবেন। কার অন্তরের মধ্যে ভগবান বেশি প্রকটিত আমরা জানি না, জানি। আপনি যদি ভক্তের সাথে ভাব বিনিময় করেন, কোলাকুলি করেন, আলিঙ্গন করেন, তাহলে ওই ভাবটুকু আপনার ভেতরেও প্রবেশ। এই জন্য নিবেদন আপনাদের, এই জন্য প্রথমে বলেছি যার যেমন ভাব তার তেমন লাভ। একমাত্র মানব জীবনে সম্ভব ভগবানকে লাভ করা। মানবের মেরুদণ্ড কোন দিকে? ওমা, মেরুদণ্ড কোন দিকে? উপরের দিকে। আর গরু ছাগলের মেরুদণ্ড ভূমির সাথে সমান্তরাল। একমাত্র মানুষের মেরুদণ্ড উপরের দিকে। ভগবান কৃপা করে আমাদেরকে শ্রেষ্ঠ জীবন, মানব জীবন দিয়েছেন। ভগবানকে একটু ধন্যবাদ জানাবেন না? ভগবান তো আমাদের গরু ছাগল করে পাঠাননি, মানুষ করেই পাঠিয়েছেন। বেঁধেছে যেমনি ঘর, বেঁধেছে যেমনি ঘর, শূন্যের উপর পস্তা কইরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ভগবানকে একটু থ্যাংক ইউ দেওয়া দরকার, ধন্যবাদ দেওয়া দরকার। কেন? আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দিয়ে, মানব জীবন দিয়ে পাঠিয়েছেন। এর আগে যে জীবনগুলো পেয়েছিলাম ভগবানকে ডাকার মতো জীবন ছিল। তো মানুষ হওয়ার আগে ভগবানকে 5টি প্রতিজ্ঞা করেছি। প্রভুরে, আমাকে ভালো দুটি হাত দিও, এবার যদি যাই আমি যেন 2 হাত তুলে তোমার গুণকীর্তন করতে পারি, তোমার নাম কীর্তন করতে পারি, যেন ওই হাত দিয়ে তোমার চরণ সেবা করতে পারি। আমাকে ভালো দুটো চোখ দিও, আমি এই নয়ন দিয়ে যেন তোমার চরণ যুগল সার্বক্ষণিক দর্শন করি। আমাকে ভালো দুটো কান দিও, যেন আমি হরিবাসরে গীতাবাসরে গিয়ে হরির কথা শ্রবণ করতে পারি। আমাকে ভালো দুটো পা দিও, যেন আমি পায়ে হেঁটে গীতাবাসরে গিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি দর্শন করতে পারি। আমাকে ভালো একটা মন দিও, যেন এই মনের মধ্যে আমি সর্বক্ষণই তোমার চিন্তন। ভগবান কৃপা করে সব কিছু দিয়ে আমাদেরকে এই ধরাধামে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জীবন দিয়ে, মানব জীবন করে।
এই জন্য লালন সাইজি দারুণ করে গাইলেন, বেঁধেছে মণিঘর, बोल हरे বেঁধেছে মণিঘর, শূন্যের উপর পস্তা কইরে, ধন্য ধন্য বলি তারে। ধন্যবাদ যদি জানাতে হয় ভগবানকে জানান, ঠিক কিনা? হরিবল হরিবল। আর টানছে জয় জয় গীতা প্রীতে হরি হরিবল। बोले हरे हरे बोल हरे हरे বেঁধেছে মণিঘর, বেঁধেছে মণিঘর, শূন্যের উপর পস্তা কইরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোটাই নাই মাটি, কেবলমাত্র মানব খুঁটি। এই মানব খুঁটির গোড়ায় যদি ভক্তি নামক মাটি না থাকে, নিষ্ঠা নামক মাটি না থাকে, তাহলে যে কোনো সময় মানব খুঁটি ভেঙে যেতে পারে। মানবে দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে লণ্ড ভণ্ড, ভাঙলে যে আর জোড়া লাগে না, हाय हाय মানব দেহের গৌরব কইর না। আমার একটি গান আছে না, এই মানব দেহের মাটির ভাণ্ড, ভাঙলে হবে লণ্ড ভণ্ড, ভাঙলে যে আর জোড়া লাগে না। একবার জোড়া লাগতে 84 লক্ষ বার আসতে যেতাম। আমরা মানব দেহকে আর ভাঙতে চাই না। সবই মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই মাটি, কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি, ঝড় তুফান এলে কইরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। হরিবল হরিবল। মূলাধার কোটরে নইছ, তার উপর ছিলে কোটা, মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত পদ্ম বিশুদ্ধ চক্র, এটা হচ্ছে আজ্ঞা চক্র। 6টি চক্র ওই দেহের মধ্যে আছে। সর্বনিম্ন হচ্ছে মূলাধার। এই মূলাধারের মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। কুলকুণ্ডলিনী হৃদয় গ্রন্থি বিদারণ মম মনস চঞ্চল রাত্র দিনে গুরু দেব দয়া করবে। কুলকুণ্ডলনে ঘুম ভঞ্জ কহে হৃদয় গ্রন্থি বিদারণ মম মানস চঞ্চল রাত্র দিনে
গুরুদেব দয়া করো, হে গুরুদেব কৃপা করো, আমার অচৈতন্য হৃদয়ের মধ্যে তুমি চেতনার সৃষ্টি করে দাও। অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুনয়ন মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুদেব নমঃ। অজ্ঞান অন্ধকার দূরীভূত করে জ্ঞানাঞ্জন শলাকয়া জ্ঞানরূপ শলাকা দিয়ে চক্ষুর মিলিত আমার জ্ঞান চক্ষুকে উন্মিলন করে। মূলাধার কোটরে নয়জন তার উপরে ছেলে কোট তনে একে পাগলা বেটা, তনে একে পাগলা বেটা বসে একা একে সারে ধন্য 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 উপর নিচে সাড়ে 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 নয় রজতারি। গানের অপর নাম জ্ঞান। এ দেহের মধ্যে 9টি দরজা আছে। সর্বদ্বারানি সঙ্গিম্য মনোহৃদে নিরুদ্ধ মূর্ধনাধ্যাত্মন প্রণম অস্তিত যোগ ধারণম। কি দারুণ কথা বলেন। সর্ব ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে কুটস্থ দ্বিদল পথে নিয়ে আসতে হবে, একটু মেডিটেশন করতে হবে। সারাদিন যদি ভগবানকে ডাকার সময় না পান, আপনি রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে 5 মিনিট ধ্যান করুন, বালিশকে প্রণাম করুন। ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। অনেকে মোবাইল ফোন দেখে দেখে রাত্রে ঘুম, ঠিক না ঠিক? দেখবেন সারা রাত খারাপ খারাপ আজে বাজে স্বপ্ন দেখবে। মোবাইল ফোন দেখে দেখে যারা ঘুমায় তারা প্রত্যেক রাত আজে বাজে মরার স্বপ্ন, এই স্বপ্ন ওই স্বপ্ন দেখবে। একটু ভগবানের নাম নিয়ে চিন্তা করে শুদ্ধ চিত্তে ঘুমান, দেখবেন একদিন না একদিন স্বপ্ন হলেও ভগবান আপনাকে দর্শন প্রদান করবেন। আপনি ভালো ভালো দর্শন করবেন, মঠ মন্দির দেখছেন, ভগবানকে দর্শন করবেন, স্বপ্ন হবে। এই জন্য অন্তত ঘুমানোর আগে হলেও একটু 5 মিনিট ধ্যান করুন, একটু নাম করে প্রণাম করে শুদ্ধ চিত্ত আপনি ঘুমান। কারণ এই যে রাত্রিবেলা ঘুমিয়েছি, সকালবেলা যে উঠবো তার কোনো গ্যারান্টি নাই। জাগলেই সকাল, না জাগলে পরকাল। বাবা ঠিক বলছে না বেটি? জাগলেই সকাল, না জাগলে পরকাল। এজন্য ভগবানকে একটু ডেকে ঘুমান। হে প্রভু, আমি শয়নে যাচ্ছি, যদি কোনো কারণে চলে যাই তোমার চরণ একটু ঠাই দিও প্রভু, তোমার চরণ একটু ঠাই দিও। জানি নাই স্বয়ং থেকে উঠতে পারবো কি পারবো, যদি উঠতে নাও পারি তোমার চরণ যেন একটু ঠাই পাই, এই কৃপাটুকু একটু করো। উপর নিচে সাড়ে 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 9 রজতারি, লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি 15 রজা খোলে ঘর। ধন্য ধন্য বলি, ধন্য ধন্য বলি, বেঁধেছে এমনি ঘর, বেঁধেছে এমনি ঘর শূন্যের উপর মস্তা তৈরি। ধন্য ধন্য বলি, ধন্য ধন্য বলি, ধন্য বলি। আপনি ভগবানকে প্রণাম করে একটু ধন্যবাদ জানাবেন।
আমাদেরকে শ্রেষ্ঠ জীবন দেওয়ার জন্য, মানব জীবন দেওয়ার জন্য। আমরা পলাশ দেবনাথের কণ্ঠে গান শ্রবণ করব। বাবার গানটা ওর গানে, ওর কণ্ঠে আমরা শ্রবণ করব, মন্দ হোক আর ভালো হোক। তবে সকলের মঙ্গলার্থে ছোট করে আরেকটি অধ্যায় গীতা পাঠ করি। তারপর আমরা স্বনামধন্য গীতা পাঠক ভালো গীতা পাঠ করে এবং সাউন্ড ব্যালেন্সের, আজকে ওর কনসোলটা যদি আমরা না পেতাম, এখানে সাউন্ড চালানো যেত, আমাদের কনসোলটা একটু ডিস্টার্ব হয়ে গেল। এই জন্য পলাশবাবুকে যখন ফোন করলাম, বলে মামা কোনো অসুবিধা নেই, আমি নিয়ে আসবো। আমি বললাম ওকে কষ্ট দিয়ে লাভ নেই, আমরা গিয়েই নিয়ে আসবো। যাই হোক, পলাশ ভাগিনা খুব ভালো মনের একজন, আমাদেরকে সেই ওর কনসোল কানা দিয়েছে, যার কারণে আজকে শব্দ নিয়ন্ত্রণ করে আপনাদেরকে গীতা পাঠ শ্রবণ করার সে ব্যবস্থা করা। ও কিন্তু ভালো গীতা পাঠক, সঙ্গীত পরিবেশক পলাশ দেবনাথ। ওর মুখে আমরা দুইটি গান শ্রবণ করব, তার মধ্যে আপনাদের অনুরোধের মন্দ হোক আর ভালো হোক আরেকটি গান শ্রবণ করব। তার আগে ছোট্ট একটি অধ্যায় আমরা একটু আনন্দের সহিত পাঠ করব, ভক্তির সহিত। কেমন? তোমরা শুনবে নীরবে হইয়া, দেখবো বাহির হইয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজায়। আজকে বাঁশি দিয়েই শুরু হয়েছে, বাঁশি দিয়ে শেষের দিকে, যদি আজকে বাঁশি একটু কম শোনা যাচ্ছে, হরিবল হয়। আমরা শুনবো নীরবে হইয়া, দেখো বাহির হইয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজায়। ওগো কি সুন্দর, ওগো কি সুন্দর বাঁশিটি যায় বাজায়, কি সুন্দর বাঁশিটি যায় বাজায়। ওগো কি সুন্দর, ওগো কি সুন্দর বাঁশিটি যায় বাজায়। তোমরা শোনগো নীরবে হইয়া, দেখো বাহির হইয়া, কি সুন্দর বাঁশিটি যায় বাজায়। ওম শ্রী পরমাত্মা মনে নমঃ। অথগীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমে গণমকং শ্রী ভগবান বচ ওম ঊর্ধ্বমূলম অধঃস্বাকম অশ্বত্থং প্ররব্যম ছন্দাংস্য পর্ণানি यस्तम वेद सवेदविद आदर्शधं प्रस्थितस्तेष्य षट् गुण प्रविद्धा विष प्रबल अदर्शमूलान्यन सन्ततानि कर्माण बुद्धिनि मनुष्यलोक नरोपमस्य तथोपलभ्यते नन्तोनच्चदीर्न शशंप्रदिष्ट अश्वत्थमेनं सुविरूढमूलम् असङ्गशस्त्रेण दृढेन चित्तं ततो पदं तत्परिमार्गितव्यं यस्मिन् गतं निवर्तन्ते तदेव चद्यं पुरुषं प्रवदति याता प्रवृत्ति पश्चितपर निर्माणमः शीतसंगदोष अध्यात्मनित्य विनिवृत्तकम् हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे हरे निर्माणमः शीतसंगदोष अध्यात्मवृत्त विनिवृत्तकाम द्वन्द्वैर्विमुक्ता सुखदुःखसंघे गच्छन्तमूढं पदमव्यं न तद्भासयते सूर्यो न शशंक न पावक यद्गत्वा न निवर्तन्ते तद्धाम परमं मम ममैवांश जीवलोक जीवभूत सनातन मनःषष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति शरीरं यद्भवति यच्छ पुत्रमदिश्वर गृहीत्वा तानि संयाति वैरगन्धर्वश शुद्रं चक्षुस्पर्शनं रसनं ग्रहणेन च
অধিষ্ঠায় মনস্বয়ং বিষ্ণু বসব আমৎক্রমন্তং স্থিতং বাপি ভঞ্জনং বৌরং বিমূঢ়ানবশ্যন্তি বশ্যন্তি গণশুচি আমি আতন্ত গণশ্চনং পশ্যন তৎপনে অবস্থিতম ইয়তাম তৎপগিরমনং পশ্যন চেতস যদাদিত্যগতং তেজগত ভাসিগিরম ইয়চ্ছন্দ্রমসি আচ্ছ তত্তেজবিধ্যম গামাবিশ্বচ ভূতানি হরম মম যশা পুষ্ণামি সৌষধি সর্বসর্বোত্তর সর্ব অহং বৈশ্বরভূত্ব প্রাণাঙ্গদমস্থিত প্রাণাপান সময়োক্ত পচমন্নং চতুর্বেদম আমার সর্বস্ব চ হৃদয় সন্নিবেশ মত্তর স্মৃতির জন্মপৌনঞ্চ বেদস্য সর্বৈ রামে বেদ বেদান্ত কৃত বেদ বিদেশম দ্বাবে মৌ পুরুষলোকে খর সাক্ষরবচ সর সর্বাণি ভূতানি গুণস্তভ ওমত্তম পুরুষস্তন পরমাত্মেত্যুদারিদ यो লোকত্রমা বিশ্ববিরতব্যস্য ইয়াস্মাক্ষরম অতীতমক্ষরই যত্তম আতস্মে লোকবেদে চ প্রথিত পুরুষোত্তম ইমামেব সম্মূঢ়ো জানতে পুরুষোত্তম সর্বেদ ভজতি মন সর্বভাবনম ইতি গুহ্যতমং মিদমুক্তময় নঘ এতদ্বুদ্ধা বুদ্ধিমাং সৎকৃত কৃতশ্চ ভরত হরে কৃষ্ণ হরে বল হরে বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে সবাই দু হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে অমিতে শ্রীমহাভারতে শতশাস্ত্রে সংহিতায়াং বয়াসিকং বিষ্ণু পর্বণি শ্রীমদ্ভগবদ্গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ পুরুষোত্তমে গণমতম পঞ্চদশোধ্যায় यदस्करम परिभ्रष्टमत्र हिरण्यद्भवे पूर्णं भवतु तत्सर्व तत्प्रसादाद जनार्दन जय गीता जय गीता जय হরিবল 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 হরে কৃষ্ণ। এবার আমরা সঙ্গীত নবোদ্যাস সাধন করব। স্বনামধন্য গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু পলাশ দেবনাথের কণ্ঠে। এর পর আমরা গীতার মাহাত্ম্য কীর্তন এবং নাম কীর্তন অঙ্গের ধুলি মাগব। অনেক দিন পরে ওয়াহেদপুর এসছি, অঙ্গের ধুলি নামে কি কেউ বাড়ি যাবেন না? সংকীর্তনের মাটি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গা দেবী মুক্ত হয় ভাগবতে বলে। এই সংকীর্তনের মাটি অত্যন্ত পুত পবিত্র। এই সংকীর্তনের মাটি অঙ্গে মেখে তারপর আমরা বাড়ি যাব। ততক্ষণ আপনারা এই গীতাবাসরে থাকবেন। এবারে দুটি সঙ্গীত নবোদ্যাস সাধন করবেন ভক্তপ্রভ বাবু পলাশ দেবনাথ। জয় গীতা।